একটা বিশাল বড় সিএসপি, বিশাল বড় একটা প্রফেসর, বিচারপতি তার ডিগ্রি ফালা, তার চাকরি ফালা, সে রাস্তার মধ্যে বয়ে থাকুক, কেউ 10টা টাকা দিব না, ভালোবাসা 20টা টাকা দিব না, তার কাছে গিয়ে কেউ মানতি করব না। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমতুল্লিল আলামিন। বাবা জাহাঙ্গীর একটা কথা খুব বারবার বলতেন, ফকিরের জন্য রাজনীতি হারাম, ফকিরের জন্য রাজনীতি হারাম। গবেষণা করবেন। গালি দিতে তো অনেক সহজ, মানুষকে দূরে সরে দেওয়া অনেক সহজ। বাবা বলতেন, ভালো রে তো সবাই ভালোবাসে, খারাপ রে কয়জন ভালোবাসে? খারাপ রে ভালোবাসাটাই হলো ভালোবাসা। কথাটা কি দেন তো? ফকিরের জন্য রাজনীতি হারাম। মাওলা আলী রাজনীতি করেনি, ইমাম হোসেন রাজনীতি করেনি, ইমাম হোসেন রাজনীতি করেনি, খাতুনে জান্নাত মা ফাতেমা রাজনীতি করেনি, ওয়াইসকর্ণী রাজনীতি করেনি, পৃথিবীর কোন অলি গাউস কুতুবরাও রাজনীতি করেনি। দেখেন, একটু জীবনটা ঘুরে দেখেন, একটু গবেষণা করে দেখেন। খাজা বাবা পাক ভারত জয় করা সাথে সাথে দিয়ে দিলেন, শাহজালাল বাবা সিলেট সাম্রাজ্য জয় করার সাথে সাথে দিয়ে দিলেন। কই আমার সুফিজমের ভিতরে ত্যাগ নামে যে শব্দটা, যে আলোচনাই নাই। কে কোন কৌশলে মুরিদ করব, কোন কৌশলে নিজের জাহির করবো, এই নিয়ে ব্যস্ত। আচ্ছা দেখেন তো, একটু গবেষণা করেন। আমি ছোট করার জন্য বলছি না। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মহানবীর সবচেয়ে কাছে ছিলেন, সবচেয়ে কাছে ছিলেন। মা আয়েশা কাছে ছিলেন, মা আয়েশা তার স্ত্রী। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মহানবীর সবচেয়ে কাছে ছিলেন। কেন তারা মাওলা আলীর কোমরে দড়ি পরাইলেন? কেন কেন বাগে ভেদাগের বাগান নিলেন? তারা তো মহানবীর সবচেয়ে কাছের সাহাবা, বড় বড় সাহাবা। কেন? আর হযরত ওয়াইসকর্ণী মহানবীর দেখেও নাই, দেখেও নাই জাহেরি দৃষ্টিতে। প্রেমে সব লেগে গেছে গা, গায়ের জুব্বাটা পর্যন্ত দিয়ে আইতে হইছে, মহানবী দিয়ে দিচ্ছে প্রেমে। প্রেমে প্রেমের বিঘ্নের দেখেন, এই প্রেম নিয়ে কোনো আলোচনাই নাই। আমরা ফকিরি লাইনেরা মৌলবীকে ছোট করবো, মৌলবীরা আমগো ছোট করবো, এই লই ব্যস্ত। রাজশাহীর এক মৌলবী, কি জানি উনার বাপ কি, আমি নামটা জানি না, আজকে ফেসবুকে দেখলাম উনি আবু জাহেল আবুল আহাবের প্রশংসা করতেছে। আবু জাহেল আবুল আহাব মুসলমান, তারা মক্কায় নামাজ পড়ছে। কোরআন বলতেছে আবু জাহেলের হাত ধ্বংস হোক। কই, কি করে মাওলা আলীর কোমরে দড়ি পড়ায়, কি করে বাগে ফেদাকের বাগান দেয়? তারা তো মহানবীর সবচেয়ে কাছে ছিলেন, সবচেয়ে কাছে ছিলেন। তাহলে জাহিরি দৃষ্টিতে মাওলা আলী সবচেয়ে দূরে থাকতেন। জাহিরি দৃষ্টিতে প্রেম অন্য জিনিস, প্রেমের কোনো দলিল লাগে না, কোনো দলিল নাই। আপনি একটা খুব লক্ষ্য করেন তো, পৃথিবীর 90% মানুষের বস্তু জগতের একটা পীর আছে, এই পীরটার নাম হলো মোবাইল ফোন। ওটা মাথার সামনে থাকে, হাতে থাকে, পকেটে থাকে, ঘুম থেকে উঠাই আগে মোবাইল ফোনে হাত দেয়, মোবাইল ফোন আছে কিনা দেখেন তো। কাবা ঘরে দেখেন, উঁচু নিচু শ্রেণী কই ভেদাভেদ আছে, ছেলে মেয়ের শ্রেণী কই ভেদাভেদ আছে। কাবা ঘরে কি কোনো বিশাল বড় বড় নেতারা, শিক্ষিত লোকেরা বিশাল বড় বড়
হেরা গরিব যে যাচ্ছে সেই কাবা ঘরে এক হয়ে যাচ্ছে। এর তো কোনো পৃথক আছে কিনা? শিক্ষাটা গ্রহণ করেন না। আরে ওইটা শিক্ষা গ্রহণ করেন না যে উঁচু নিচু শ্রেণী ভেদাভেদ নাই। আমাদের মধ্যে কত শ্রেণী ভেদাভেদ। ঘুম থেকে আমার বউ আমারে বলতেছে, ঈশার বাপ আমার ঘুমটা খুব ভালো হয়েছে। আমি বললাম, তুমি কি ঘুমের মধ্যে দুনিয়ার কিছু বা আমাদের কথা তোমার মনে পড়ছে? কয় না, আমার খুব ভালো ঘুম হয়েছে। উঠার সাথে সাথেই এই তোমাদের মধ্যে এই দুনিয়ার যত আবর্জনা আমারে খাবলাইয়া ধরে। তাই বাবা জাহাঙ্গীর বলছে, আমি জাহান্নামে যাব না, আমি জাহান্নামে আছি, আমি জাহান্নামে আছি। আপনারা বাবা জাহাঙ্গীরের কোরআনের হুবহু অনুবাদ 15 পারা 53 বছর গবেষণা করে বলছে আমি এক টক্কর বুঝিনি। একটু পড়েন না, একটু গবেষণা করেন, দেখেন অমৃতের মধ্যে পচা লাশ লুকিয়ে রয়েছে। বাহিরে অমৃত দেখতে, ভিতরে পচা লাশ। বাবা জাহাঙ্গীরের 15 পারা হুবহু কোরআনের অনুবাদ ও ব্যাখ্যা করলে বুঝতে পারবেন অমৃতের মধ্যে পচা লাশ। কেমনে মুরিদ করব, কেমনে পীর সাজবো, এই নিয়ে ব্যস্ত আছি আমরা। আমি অন্য কেউ গালি দিব না। কিশোরগঞ্জের পাগলা বাবার মাজারে 3 মাস 4 মাস পর 6 কোটি 7 কোটি টাকা উঠে, সেই টাকা দিয়া উন্নয়নের কাজ হয়, একটা মসজিদ বানায়, গোলাপ শাহ বাবার টাকা দিয়া মসজিদ বানায়। আমি না হাইদ্রে তো 10টা টাকা কেউ দিব না। একটা বিশাল বড় সিএসপি, বিশাল বড় একটা প্রফেসর, বিচারপতি তার ডিগ্রি ফালা, তার চাকরি ফালা, সে রাস্তার মধ্যে বয়ে থাকুক, কেউ 10টা টাকা দিব না। ভালোবাসা 20টা টাকা দিব না, তার কাছে গিয়ে কেউ মানতি করব না। কে? যে এই দুনিয়ারে ফেলে দিতে পারছে, যে দুনিয়ার মায়াকে ত্যাগ করে দিতে পারছে, ফেলে দিতে পারছে, সেই বেঁচে থাকে সারা জীবন। তাই খাজা বাবার মাজারে, তাই গোলাপ শাহ বাবার মাজারে, শাহজালাল বাবার মাজারে, এই এই মিরপুর বাবার মাজারে দেখেন কত মানুষ যাচ্ছে, কত মানুষ। সোলেমান শাহ বাবার এখানে মানুষ যাওয়ার সময় কত মানুষ কত রকমের, এই মাজারে যায় না, এরা ল্যাংটা বেশরিয়ত, মানুষ যাইতেই আছে। সেই প্রেমটা আমাদের ভিতরে, আমার ভিতরে নাই। কোরআনটা বুঝতে হইলে, যদি কোরআনটা বুঝতে চান যে সত্যিকার কোরআন কি বলতে চাচ্ছে, বাবা জাহাঙ্গীরের 15 পারা হুবহু কোরআনের অনুবাদটা পড়ে দেখেন। ভালো না লাগবো সাথে সাথে ফোন দিবেন, ডলার সাথে সাথে টাকাটা ফেরত দিয়ে দিবেন। দয়াল বাবা জাহাঙ্গীর। ফকিরের জন্য রাজনীতি হারাম, ফকিরের জন্য রাজনীতি হারাম, ফকিরের জন্য রাজনীতি হারাম। দয়াল বাবা জাহাঙ্গীর।